ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, উষা সুইট ওয়ার্ডস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে। 9ই মার্চ রবিবার নাকি 10ই মার্চ সোমবার। আজ আমরা আমলকি একাদশীর সময়সূচি, একাদশীর পরের দিন পালনের সময়, পালন মন্ত্র এবং একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। তার সাথে আমরা এটাও জানব যে একাদশী আমরা বাড়িতে কিভাবে পালন করতে পারি এবং যারা নির্জলা উপবাস রাখবেন না তারা একাদশীর দিন কোন কোন খাদ্য গ্রহণ করতে পারবেন। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। আমলকি একাদশী হল ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী। কথিত আছে যে বিবাহের পর শিব পার্বতী প্রথম যখন কাশীতে গিয়েছিলেন তখন তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল। তাই এই একাদশীর আরেক নাম রঙ্গভরী একাদশী। এই আমলকি একাদশীর দিন যদি কোনো ব্যক্তি আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি গাভীদানের মতো পুণ্য অর্জন করতে পারেন। এমনকি আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয়। আর যদি আমলকি ফল এই দিন গ্রহণ করা হয় তাহলে গাভীদানের 3 গুণ ফল লাভ করতে পারেন। তাই হিন্দু ধর্মে আমলকির ব্রত খুবই মহত্বপূর্ণ। আর এই আমলকি বৃক্ষ হল পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ। এবারে আমরা জানব এই বছর অর্থাৎ 2025 সালে আমলকি ব্রত কবে পালন করতে হবে। একাদশী তিথি শুরু হবে 9ই মার্চ 2025 বাংলার 24শে ফাল্গুন রবিবার সকাল 10:39 থেকে, যা থাকবে পরের দিন 10ই মার্চ 2025 বাংলার 25শে ফাল্গুন সোমবার সকাল 9:50 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর আমলকি ব্রত পালন করতে হবে 10ই মার্চ সোমবার দিন। এবার আসুন জেনে নিই আমলকি একাদশীর পালনের সময়সূচি। ব্রতের পালন করতে হবে 26শে ফাল্গুন মঙ্গলবার সকাল 5:50 থেকে 8:16 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত আমরা কিভাবে পালন করতে পারি। যদি কেউ নির্জলা উপবাস না রাখতে চান তাহলে তিনি কি কি খেতে পারেন এবং কোন কোন খাদ্য একেবারেই বর্জনীয়। যে কোনো একাদশী তিথির আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রে রুটি বা অন্ন গ্রহণ করে ভালো করে দন্তমার্জন করে নিতে হবে, যাতে খাবারের কণামাত্র মুখে লেগে না থাকে। এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন। যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। আপনার বাড়ির ইষ্টদেবতার সামনে গিয়ে একাদশী সংকল্প মন্ত্র পাঠ করবেন। সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন
আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, তার জন্য আপনি আমার সহায় থাকবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যদি কেউ নির্জলা উপবাস রাখতে পারেন, সেটাই সর্বোত্তম। তবে যদি নির্জলা নাও রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকটি একাদশী আপনারা পালন করতে পারবেন ফলমূল, মিষ্টি ইত্যাদি গ্রহণ করে। কি কি খেতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, আলু কুমড়ো সবজি, সাবুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন, কারণ একাদশী তিথিতে সরিষার তেলকে বর্জন করার কথা বলা হয়। এছাড়া সকল রকম পঞ্চ রবি শস্য এই দিন বর্জন করতে হবে। অনেকে আবার প্রশ্ন করেন যে এই দিন কি ওটস বা ডালিয়া খাওয়া যাবে? তাদের উদ্দেশ্যে বলি যে এই দিন ছোলা, ওটস বা ডালিয়া কোনো কিছুই খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়, কারণ এই সবই হলো পঞ্চ রবি শস্যর অন্তর্ভুক্ত। তবে শাস্ত্র মতে জল, ফল, দুধ, ঘি এবং ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না। একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর পটচিত্র বা মূর্তির সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং তার সাথে ভগবান বিষ্ণুর সহস্র নাম বা অষ্টোত্তর শতনাম জপ করতে পারেন। একাদশী তিথিতে দিনের যে কোনো সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করলে শুভ ফল পাওয়া যায়। এছাড়া এই দিন আপনারা বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন, হরিনাম করবেন, মালা জপ করবেন, ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করবেন এবং একাদশী ব্রত মাহাত্ম্যটিও একবার অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। কারণ বলা হয় ব্রতকথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থেকে যায়। এই দিন যে কোনো রকমের তেল মশলাযুক্ত এবং তামসিক খাবার বর্জন করবেন। নিজেকে মানসিক ও শারীরিকভাবে পরিষ্কার রাখবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ এগুলি থেকে নিজেকে বিরত রাখবেন। একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও সংকীর্তন করা অত্যন্ত পুণ্যজনক। তবে যারা রাত্রি জাগরণে অসমর্থ, তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করবেন। একাদশী সম্পন্ন হলে পরের দিন অবশ্যই একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। পঞ্জিকাতে একাদশীর পারণে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্যের ভোগ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। এই প্রক্রিয়াটি বিধিসম্মতভাবে করতে হয়, না হলে একাদশীর কোনো ফলই লাভ হয় না। আমলকি একাদশীতে যদি ভগবানকে আমলকি ফল প্রদান করে থাকেন, তাহলে সেই ফল পারণের পর অবশ্যই গ্রহণ করবেন। পারণের সময় শ্রী বিষ্ণুকে প্রণাম করুন এই মন্ত্রটি উচ্চারণ করে, ওম নমো নারায়ণায় নমঃ। এরপর এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে ব্রত সম্পন্ন করবেন। পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব,
আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন। একাদশী তিথিতে শুধু উপবাস নয়, দান পুণ্যেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে একাদশীর পরের দিন পারণের পর সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র ব্রাহ্মণ এবং অভাবী ব্যক্তিকে খাদ্য, বস্ত্র বা অর্থ সাহায্য করতে হয়। এটি করলে ভগবানের অশেষ কৃপা লাভ হয়ে থাকে এবং ব্রতের ফল বহুগুণ ফলপ্রসূ হয়, যা জন্মান্তরে কল্যাণ বয়ে আনে। তাই একাদশী ব্রত পালন শেষে সামর্থ্য অনুযায়ী আপনিও দান করুন, যা আত্মশুদ্ধি ও ঈশ্বরের কৃপা লাভের অন্যতম মাধ্যম। যদি এই দিন সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন। একাদশী তিথিতে গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ ফলপ্রদায়ী। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয়। এবার আসুন শুনে নিই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাত্যার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। বিষ্ণুলোক প্রদানকারী রূপে একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত।
প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজাস্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যও সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী ত্রিমূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার
প্রাণ রক্ষা করল, এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।